জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তাইলে মুসলমান এখানে পুরুষ এবং নারী উভয় সামিল। মুসলমান নারী এবং পুরুষ সবার জন্যই ফরজ, আবশ্যক। এটা আমরা এই হাদিস দুটো থেকেই পেলাম। এখন নারীরা জ্ঞান শিখবে, তার কর্মক্ষেত্রটা কোথায় হবে? অনেকগুলো ক্ষেত্র আপনার হাদিস চার্জ দিলে পাবেন। নারীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন নিয়ে নারীরা শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, কৃষিক্ষেত্র সকল ক্ষেত্রেই তারা যথাযথ ভূমিকা পালন করেছে। এটা সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা সাব্যস্ত আছে। বিশেষ করে শিক্ষা ও প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণ, এটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, যেহেতু শিক্ষা গ্রহণ করা ফরজ। এখন নারীরা শিক্ষা গ্রহণ করলো, তো সে শিক্ষাদানের কাজটা কোথায় করবে? শিক্ষাদানের কাজের ক্ষেত্রে আমার দেশ নিয়ে যদি আমরা চিন্তা করি, কল্পনা করি, আমার দেশে এমন অনেক ক্ষেত্র আছে, অভাব নাই, লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে শুধু নারীরা কাজ করবে, পুরুষ নাই। এমন অনেক ক্ষেত্র আছে, কিন্তু সেখানে দক্ষতা, যোগ্যতা সম্পন্ন নারী নাই, পুরুষ কাজ করে। অথবা যেই নারীগুলো আছে সেই নারীরা দক্ষতা, যোগ্যতা আছে, নৈতিকতা নাই, আদর্শ নাই, কিন্তু তারা কাজ করছে, উপায় তো নাই। আদর্শবান, নৈতিকতা সম্পন্ন, দক্ষ নারী না পাওয়ার কারণে সেই জায়গাগুলো পুরুষরা দখল করেছে, কারণ দেশ তো চালাতে হবে। অথবা এমন নারীরা দখল করেছে যারা আসলে নৈতিকতা সম্পন্ন নয়, কিন্তু দক্ষতা আছে। তো আমরা যে কথা বলতে চাই সেটা হলো নৈতিকতাও থাকবে, দক্ষতাও থাকবে। ধরেন গার্লস স্কুল আছে, গার্লস মাদ্রাসা আছে, ওমেন কলেজ আছে, মাদ্রাসা আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে। এই একটা সাইড আমি দেখালাম, বিশাল সেক্টর, শুধু নারীরা কাজ করতে পারে। এই একটা সেক্টরে সে যদি নারীদেরকে আদর্শটা শেখাতে পারে, দিন শেখাতে পারে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে পারে, এখন সেই জায়গায় না গেলে আপনি কিভাবে করবেন? ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের আপনি টিচার হলেন, নারী বিশ্ববিদ্যালয়, তাহলে সেখানে যদি আপনি না যান তাহলে আপনার কথা কীভাবে পৌঁছাবেন? তাহলে সেখানে যেতে হলে আমার দক্ষতা লাগবে কিনা, যোগ্যতা লাগবে কিনা, পড়াশোনা লাগবে কিনা? না লাগবে না, বলেন না, লাগবে না। তাইলে এই লেভেল থেকেই কিন্তু আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে যে আমি আমার ক্ষেত্রটা বেছে নেব, নারী অঙ্গনটাই বেছে নেব, পুরুষ দরকার নেই। ইখতিলাতুর রিজাল আমরা বলি না, পুরুষ অঙ্গন দরকার নাই, আপনি নারী অঙ্গনে অভাব নেই। তবে কিছু কিছু ক্ষেত্র আছে সরকারি লেভেলে যদি আপনি যেতে চান, এই দেশ ও জাতির শিক্ষা অঙ্গনে আপনি যদি সেবা দিতে চান, তাহলে অনেকগুলো ক্ষেত্র আছে সেখানে বিসিএস লাগবে। কি লাগবে? আমাদের দেশের নিয়ম অনুযায়ী বিসিএস লাগবে। তো বিসিএস দিয়ে আপনি সরকারি কলেজগুলোতে যেতে পারবেন, সরকারি মাদ্রাসায় যেতে পারবেন, সরকারি যত সেক্টর আছে, শিক্ষা ও প্রশিক্ষণের যতগুলি সেক্টর আছে, দেখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সরকারি অনেকগুলো কলেজ আছে। তো সেই কলেজগুলোতে নারীরা নেই, মানে এই আদর্শবান নারীর অভাব। নারী আছে, নারী অভাব নাই, কিন্তু আমরা যেই নারীরা দিনকে লালন করবে, নৈতিকতাটাকে ঠিক রাখবে, আল্লাহকে পরিচয় করাবে, আখেরাতমুখী জীবন গড়বে, একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে, দেশ ও জাতিকে আলো দেখাবে, এমন নারীর সংকট আছে, অনেক সংকট। সেই ক্ষেত্রগুলো, এবং সেই ক্ষেত্রগুলিতে পুরুষ যাচ্ছে অথবা অন্য নারীরা যাচ্ছে। আমরা সেই ক্ষেত্রগুলো, শিক্ষার লাইনেরটাই শুধু আমি বললাম। চিকিৎসার দিকে যদি যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অনেকগুলো হাদিস আছে, আমি সেই হাদিসগুলো এখন টাইম নেই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহিলা সাহাবীরা চিকিৎসার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে। তারা চিকিৎসা শিখেছে এবং সেই চিকিৎসা তারা সেবা দিয়েছে, নারীদের অঙ্গনে দিয়েছে। এখন মহিলা ডাক্তার যদি না হয়, একটা মহিলাকে ট্রিটমেন্ট করবে পুরুষ, এটা তো শরীয়তে এলাও করে না। চিকিৎসার ক্ষেত্রে যদিও শরীয়তে এটাকে জায়েজ বলেছে, কিন্তু সেখানে যদি একটা নারী হয় তাকে ট্রিটমেন্ট দেওয়াটা সহজ শরীয়তের
সমস্ত সীমা রক্ষা করে। তাহলে এই যে একটা বিরাট সেক্টর, কে দেখবে, কে ওখানে যাবে, কে সেখানে সার্ভিসটা দিবে, সেবা দিবে, এই দেশটাকে কে এগিয়ে নেবে? তাহলে সেখানে আমাদের নারী শিক্ষিত ডাক্তার প্রয়োজন সেই সেবাটা দেওয়ার জন্য। এরপরে কৃষিক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে অনেকগুলো হাদিস আছে যেখানে নারীরা যথেষ্ট ভূমিকা পালন করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনুমোদন দিয়েছেন। এরপরে আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো হাদিস আছে এখানে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ক্ষেত্রে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, কিন্তু সীমা দিয়েছেন। শরীয়তের সীমা হলো সে সর্বোচ্চ পর্দা মেনটেন করবে, তার অঙ্গনেই সে কাজ করবে। ইসলাম এখানে বাধা দেয়নি। এবং নারীরা নারীদের অঙ্গনে কাজ করবে, সে একটা জায়গায় শুধু সীমাবদ্ধ হয়ে বসে থাকবে না। রান্নাঘর কোথায়? যে জীবনের পেশাই হলো হুজুর আমি নিয়েছি, জীবন কাটিয়ে দেব রান্নাঘরে, এইটা যদি নিয়ে থাকেন তাহলে আপনার লাইফটাকে সীমাবদ্ধ করে ফেলেন না। ইসলাম তো এত সীমাবদ্ধ করতে বলে নেই আপনাকে এই যে বিশাল অঙ্গন আমার যে পুরুষের চেয়ে নারী বেশি হয়ে যাচ্ছে, প্রশাসনিক সাইডটা ধরেন আমি বাদ দিলাম, কিন্তু আপনি শিক্ষার সাইড, তারপরে আপনার চিকিৎসা সেবা, এরপরে ঘরে বসেও আপনি অনেক কিছু চালাতে পারেন যদি আপনার দক্ষতা থাকে, যোগ্যতা থাকে। সেই জন্য দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন আমাদের খুব প্রয়োজন। আজকে আমাদের এই দেশে আমরা যদি ইসলামের কথা বলতে চাই, একজন নারীদের মধ্যে দাওয়াতের কাজ করার মতো লোকের গভীর সংকট, মারাত্মক সংকট। সে দাওয়াতের কাজ করবে, এখন সে পুরুষরা এসে তাকে দাওয়াত দিবে এটা না, একজন নারীকে দাওয়াত দিবে। তো নারী যদি নারীর মধ্যে দাওয়াতি কাজ করতে হয় তাহলে তো তার যোগ্যতা অর্জন করতে হবে। আমি যদি আপনাকে বলি ব্যবসা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আপনি বলেন। একজনকে দিলাম, আমরা অনার্সের ছাত্রীদেরকে দিয়ে দিলাম 10 মিনিট বলতে হবে ব্যবসা ইসলামিক দৃষ্টিভঙ্গি, অর্থনীতি ইসলামিক দৃষ্টিভঙ্গি, ব্যাংকিং জব ইসলামিক দৃষ্টিভঙ্গি, নারীদের শিক্ষা ইসলামিক দৃষ্টিভঙ্গি, নারীদের রাজনীতি ইসলামিক দৃষ্টিভঙ্গি, নারীদের চিকিৎসা ইসলামিক দৃষ্টিভঙ্গি, নারীদের সামাজিক অবদান ইসলামিক দৃষ্টিভঙ্গি। তো আমাদের এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দাওয়াত দিতে চাই, ইসলামী আন্দোলনে নারীরা কীভাবে অংশগ্রহণ করবে, দৃষ্টিভঙ্গি কি, দলিল সহ তথ্য ছাড়া কথা বলা যাবে না। প্রতিটা কথায় তথ্য, পৌরাণিক রেফারেন্স, হাদিসের রেফারেন্স, আইম্মায়ে কেরামের রেফারেন্স, সালফে সালিহিনদের রেফারেন্স। তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা আছে, ঘাটতি আছে। এই ঘাটতিগুলি আমরা পূরণ করব কিভাবে, নাইলে এই ক্ষেত্রটাকে কিভাবে আমরা চালাব? সেজন্য আমাদের ইসলাম এবং তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা যখন শুরু হয়েছে, সেই শুরুতেই এই টার্গেটটা ছিল মহিলা ফকিহ তৈরি করবে, মহিলা মুহাদ্দিস তৈরি করবে, মহিলা বিশেষজ্ঞ তৈরি করবে। কিন্তু সেই জায়গায় আমরা এখনও যেতে পারিনি, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছাটা আছে, আমরা যেতে চাই। এমন গবেষণা করবে সে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য দলিল দিয়ে দিবে এবং তার লেখনীর মাধ্যমে গোটা উম্মাকে সতর্ক করবে, সচেতন করবে। কয়জন লেখিকা আমাদের তৈরি হয়েছে বলেন? আছে? পত্রিকায় লেখেন এমন কে কে আছে? আমার এখন যে পড়াশোনাটা আছে, ধরুন অনার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, বহু পড়া, কিন্তু সেই পড়ার মধ্যে তো আমরা নাই, সেই গবেষণায় নাই। এখানে যে সিলেবাসটা দেওয়া আছে, যে কিতাবগুলি দেওয়া আছে, কিতাবের রেফারেন্স দেওয়া আছে, অনেকগুলো কিতাবের রেফারেন্স দেওয়া আছে, সেখানে যে একটু সময় দিতে হবে, দিয়ে কিতাবগুলি সংগ্রহ করতে হবে, অথবা গুগলে সার্চ দিয়ে বিভিন্নভাবে সংগ্রহ করার সুযোগ আছে, সময় লাগবে। তাহলে সময় দিলে আমার স্কিলনেসটা বাড়বে। এই স্কিলনেসের আলোকে আমি দক্ষতা বাড়ানোর মাধ্যমে কর্মক্ষেত্র বেছে নেব। আমি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান হতে চাই, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চাই, চান না? তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে হলে আপনাকে অনার্স মাস্টার সবগুলিতে ভালো করতে। এখন মাদ্রাসায় পড়লে হওয়া যাবে না তা না, মাদ্রাসায় পড়েই বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি এখন ভিসি আছেন মাদ্রাসায় পড়ুয়া, এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন তিনি ভিসি হয়েছেন মাদ্রাসার।
কোরআন হাদিসের আলোচনা ওনার শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, চমৎকার আলোচনা। তাহলে এই যে বিভিন্ন অঙ্গনগুলো আছে এগুলোকে আমাদের এগিয়ে আসতে হবে, সেবা দিতে হবে, খেদমত করতে হবে। এই জন্য আপনাকে বিশেষ করে এই কর্মযজ্ঞে আমি বিসিএস পরীক্ষা যেটা সেগুলোতে অংশগ্রহণ করার জন্য টার্গেট রাখতে হবে। কারণ বিসিএস দিয়ে মেয়েদের অঙ্গন আছে অনেক, পুরুষের অঙ্গনে যাওয়া দরকার নাই, মেয়েদের অঙ্গনে আপনি কাজ করবেন। সুযোগ আছে দেশ ও জাতির সেবা করার, ইসলামের সেবা করার এবং উম্মার জন্য কাজ করার। আসুন আমরা এই বিশেষ করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আমাদের যোগ্যতা, দক্ষতা, লেখাপড়ার যোগ্যতাটা বাড়াবো। এর আলোকেই আমি ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণ করব, দেশ ও উম্মার জন্য কাজ করব। আমাদের এই প্রতিষ্ঠানের যে সক্ষমতা, প্রতিষ্ঠানের যে গৌরব, প্রতিষ্ঠানের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য রক্ষার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আদর্শ, আমাদের নীতিনৈতিকতা সব কিছু ঠিক রেখে দক্ষতা, যোগ্যতা অর্জন করার মাধ্যমে উম্মার খেদমত করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।